ব্যাংক অ্যাকাউন্টের মধ্য দিয়ে রন্ধন কর্মীদের বেতন দিতে হবে। রন্ধন কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান সহ পরিচয়পত্র প্রদান, 10 মাসের বদলে 12 মাসের পারিশ্রমিক প্রদান সহ মোট 11 দফা দাবিতে হেমতাবাদের বিডিওকে ডেপুটেশন দিল সিপিএম সমর্থিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন। বুধবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় মিছিল করে একটি দাবিপত্র বিডিওর দপ্তরে জমা দেওয়া হয়। দাবি পূর্ণ না হলে ফের বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মিড ডে মিল কর্মীরা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম হান্নান আলী চৌধুরী, আমি হেমতাবাদ মিড ডে মিল কর্মী ইউনিয়নের আহ্বায়ক। আজকে হচ্ছে আমাদের মূলত 11 দফা দাবিতে হেমতাবাদ বিডিওর কাছে একটা স্মারকলিপি প্রদান করার বিষয় আছে। আমাদের 11 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটা, রন্ধন কর্মীদের যে বর্তমান অবস্থা, তাদের হচ্ছে 2000 টাকা করে অনারিয়াম দেওয়া হয়। আমরা বলছি সুপ্রিম কোর্ট যখন ন্যূনতম মজুরি 26,000 টাকা লাগু করেছে, তাহলে রন্ধন কর্মীরা যখন তারা কাজের সঙ্গে যুক্ত, বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার থেকে শুরু করে সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের বেতনটা যাতে অনারিয়ামটা যাতে 26,000 টাকা করা হয়। মিড ডে মিলের যে কর্মী যারা রান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছে, তাদের বছরে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে, 10 মাসের ভাতা দেওয়া হচ্ছে। আমরা এই ডেপুটেশনের মধ্য দিয়ে দাবি তুলতে চাই যে তাদের ভাতাটাও 12 মাস দিতে হবে। এইগুলো হচ্ছে বিষয়। এবং উৎসবকালীন ভাতা ও ছুটির ব্যবস্থা করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রন্ধন কর্মীদের ভাতা প্রদান করতে হবে। অবসরকালীন যে ভাতা, তাদের সেই ভাতার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা 11 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে যাচ্ছি। এবং এই ডেপুটেশনে আমরা আশা করব নতুন যে সরকার আছে এবং আমাদের যে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, তেনার কাছে আমরা এই দাবিগুলো তুলতে চাই। আমাদের এই ডেপুটেশনের মধ্য দিয়ে রাঁধুনি কর্মীদের চিন্তা ভাবনা করে তাদের যে ন্যূনতম মজুরি 26,000 টাকা করা হয় এবং নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইটুকুই হচ্ছে ব্যাপার।